এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আগের বছর তৈরি করা হয়েছিল। এই বছর মাতৃ প্রতিমায় আমরা দেখতে চলেছি হীরের অলংকার। হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। আজকের আমি চলে এসেছি শ্রীভূমি। দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে বিবেক রথ। আর এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নিবেদন হচ্ছে আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। তো সবটাই প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। শ্রীভূমির বাস স্টপের সামনে এই রয়েছে শ্রীভূমির বাস স্টপ। আর আমি যেহেতু অটোতে করে এলাম 10 টাকা ভাড়া দিয়ে, তোমরা বিধাননগর স্টেশন থেকে 4 নম্বর দিয়ে বেরিয়ে তোমরা হেঁটেও আসতে পারো। আর এখন আমি চলে এলাম শ্রীভূমির মেন গেটের সামনে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিবেক রথ। আর এই জায়গাটায় তাদের গেটটাকে সাজানো হয় প্রত্যেক বছর। আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা এখানে উঠছে দেখাতে পারছি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিবেক রথের সামনে। এখানে তোমাদেরকে ইন্ডিয়ার ফ্ল্যাগটা আবারও দেখাচ্ছি, দেখো। কাছ থেকে আমরা হেঁটে চলে এলাম, অর্থাৎ মেন গেট যেটা, সেইখান থেকে হেঁটে আমরা এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে যাব। আর তোমাদেরকে দেখাতে পারছি এই যে জায়গাটা পুজোর সময় প্রত্যেক খুব সুন্দরভাবে সাজানো হয়। আর খুঁটি পুজোর সময়ও ভালোভাবে সাজানো হয়েছিল। উপরে খুব সুন্দর যে বাল্বগুলো দেওয়া হয়, কত সুন্দর লাগে। আর এই সোজা রাস্তায় আমরা হেঁটে চলে যাব। আর আমাদের বাঁদিকেই পড়বে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর তার পাশেই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুর। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে। এই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এইখানটায় প্রত্যেক বছরই সাজানো হয়। আর তোমাদেরকে যেটা দেখাতে পারছি এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ভিতরে রথের সময় সাজানো হয় খুঁটি পুজোটা মেনলি, মানে রথের সময় এখানে খুব সুন্দর সাজানো হয়েছিল। যেমনটা বললাম, এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কমিউনিটি হল। আর তার পাশেই হচ্ছে শ্রীভূমির পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য আমি আজকে চলে এসেছি। দূর দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কত রকম কাঁচা বাঁশ পড়ে রয়েছে। দেখো দাদারা কাজ করছে এখানে। ওখানে মেনলি চেরাইয়ের কাজ হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে। এখান দিয়ে দাদারা বাঁশ ধরে নিয়ে বাঁশগুলোকে সাইড করছে, ওদিকে নিয়ে যাচ্ছে কাটার জন্য। চলো তোমাদের ওই কাটার জায়গাটা হচ্ছে সেটা দেখা। এখানে তুলে দেওয়া হচ্ছে বাঁশগুলোকে। তারপর আস্তে আস্তে এখানে মেনলি যে চেরাইয়ের কাজ, সেই চেরাইয়ের কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো তোমাদেরকে সামন দিয়ে দেখাচ্ছি। দেখো বাঁশ কাটা হচ্ছে, কেবলমাত্র নিচের যে অংশটা, সেই গোড়ার অংশটাকে কাটা হচ্ছে। তোমাদের যেটা আমি দেখাতে পারছি, দেখো এখানে দাদারা কাজ করছে। আর এখানে এখানেও যে কাঁচা, ওখানে যেমন দেখালাম কাঁচা বাঁশ পড়ে রয়েছে, এখানে দেখাতে পারছি অনেক বাঁশ পড়ে রয়েছে। আর এই জায়গাটা মেনলি যে সাইডের যে অংশটা, সেই অংশটায় বাঁশ বাঁধনের কাজ হয়েছে। এখানে দড়ি পড়ে রয়েছে অনেক অংশে, দেখাতে পারছি তোমাদেরকে দেখাতে পারছি। দেখো প্রত্যেক বছরই শ্রীভূমির প্যান্ডেলটা এখানেই গড়ে ওঠে। আর এই জায়গাটা অনেক উচ্চতায় বাড়বে। এবছর আবার থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। তো কীভাবে সেটা প্রস্তুত হয়ে আমরা দেখতে চলেছি। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো বাঁশ বাঁধনের কাজ হয়ে গেছে মোটামুটি বাইরের অংশে। এবার উচ্চতায় বাড়বে বাঁশ বাঁধনের কাজ। আর তোমাদেরকে খুঁটি পুজোর খুঁটিটাকেও দেখানোর চেষ্টা করছি। যখন খুঁটি পুজোর সময় এসেছিলাম, মেনলি দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হয় সেটা উচ্চতায় বাড়ে। আমরা দেখেছি সামনের দিকে এগিয়ে আসে না। মোটামুটি এইটুকু জায়গাটা পুরো এই যে সাইড রয়েছে, এই সাইড যে মন্দির বা যে থিম, সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। আর যে মেন মণ্ডপটা রয়েছে, সেই মণ্ডপটা সাইডে অনেকটাই উচ্চতায় বাড়ানো হয়। শ্রীভূমিতে আকাশপথে দারুণ লাগে শ্রীভূমির পুজো মণ্ডপকে। বাইরে যে বাঁশ কাটার কাজ হচ্ছে এবং
এবার আমি চলে এসেছি ভিতরের দিকে। ভিতরের অংশের কাজ মোটামুটি হয়নি কিছুই, বাইরের যে বাঁশ বাঁধনের কাজ সেটা হয়েছে। আর এই জায়গাটায় মেনলি মাতৃ প্রতিমাকে বসানো হয়। আর আগের বছর যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল আমরা দেখেছিলাম, তিরুপতি বালাজি মন্দিরের যে মূর্তিগুলো ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে সেগুলো এখানেই রয়েছে। হয়তো এই বছর এই মূর্তিগুলোকেই ব্যবহার করা হতে পারে। তো এই মূর্তিগুলো খুব সুন্দর। তোমাদেরকে যেমনটা আমি দেখাতে পারছি, দেখো অনেক অনেক দড়ি পড়ে রয়েছে, এদিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর এই জায়গাটায় মেনলি মাতৃ প্রতিমাকে বসানো হয়। এই বছর মাতৃ প্রতিমায় চমক হচ্ছে। এই বছর মাতৃ প্রতিমায় সোনার বদলে হীরের অলংকার আমরা দেখতে চলেছি। আর এই বছরের থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। এখানে তোমাদেরকে দেখাতে পারছি, যদি আমি ভালো করে মডেলগুলো সম্বন্ধে বলি, যে তিরুপতি বালাজি মন্দির, দক্ষিণ ভারতের যে মন্দিরটা করা হয়েছিল আগের বছরের থিম, এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি বিষ্ণু এবং লক্ষ্মী ঠাকুর, বা এদিকে কিছু মানে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আগের বছর তৈরি করা হয়েছিল। তোমাদেরকে আমি দেখাতে পারছি, দেখো। তো এখন আমি চলে এলাম একদম শিবভূমির যে খুঁটি পুজোর খুঁটি, তার সামনে আমি চলে এলাম। আর তাদের এই বছরের যে ভাবনা হচ্ছে, আমরা খুঁটি পুজোর সময় জানতে পেরেছিলাম যে আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, সেইটা কীভাবে শিবভূমি ফুটিয়ে তোলে। প্রত্যেক বছর, আগের বছর যেমন তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল, প্রত্যেক বছরই শিবভূমিতে জনগণ মানে ভিড় জমায়। আর এই বছরও তা হতে চলেছে। আর তোমাদের প্রস্তুতিটা মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তো আজকে ভিডিওটা এতটাই থাকলো। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর এই বছর মাতৃ প্রতিমায় আমরা দেখতে চলেছি, আগের বছর যেমন সোনার অলংকার দেখেছিলাম, আর মাতৃ প্রতিমা যত সম্ভব প্রদীপ রুদ্রপালে তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।